হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 10-এর 26 নম্বর অধ্যায় রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের পরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে থেকে 26.1, 2, 3, 4-এর 1 থেকে 8 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 9 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো 9 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে একটু দেখে নেব। যে বলেছে আমাদের এমসিকিউগুলো সমাধান করতে হবে। 1 নম্বরটা, যে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো পরিসংখ্যা রেখা, পরিসংখ্যা বাহুরেখা, বহুভুজ বা আয়তলেখ বা ওজাইব। কোনটা হবে? তাহলে একের এই নাম্বারটা অবশ্যই এটা আমাদের ওজাইব হবে, তাই না? তাহলে একের উত্তর হচ্ছে আমাদের ডিটা, ওজাইব। তবে দেখো কী বলেছে 2 নম্বরটা, যে 6, 7, 1, 8 এবং ওয়াই 14 সংখ্যাগুলির গড় 9 হলে এদের গড় বলেছে এটা, তাহলে এদের মধ্যে কোনটা হবে? ঠিক আছে, তো আমরা করে দেখছি। 9-এর 1 নম্বরটা, এগুলো এমসিকিউ। 1 নম্বরটার আমাদের উত্তর কি হচ্ছে? একের ডি নাম্বার, ওজাইব। 2 নম্বরটা চলে যাচ্ছি। বলেছে সংখ্যাগুলো কী দেওয়া আছে, যে 6, 7, x, 8, y 14, এদের গড় দেওয়া আছে কত? 9। তাহলে এদের গড় যদি 9 হয়, তাহলে আমাদের গড় বার করার জন্য কী করতে হয়? 6 + 7 + x + 8 + y + 14 ডিভাইডেড বাই কত? 1, 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে গড়। আর এটা সমান দেওয়া আছে কত? 9। ঠিক আছে, এখান থেকে তাহলে আমরা সমীকরণটা বার করতে পারবো। বা এখান থেকে কী পাচ্ছি দেখো, উপরে যোগ করি। 6 আর 7 কত? 13। 6, 6, 12, 13, 13 আর 8, 13 আর হচ্ছে 21, 21 আর 14 হচ্ছে আমাদের 35। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 35 হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে 6 = 9। বা এখান থেকে আমরা কী করবো, এর নিচে কিছু মানে 1 কোনাকুনি গুণ করবো। এক্স প্লাস ওয়াই প্লাস 35 সমান 9 আর 6 গুণ করবো, 9, 6, 54। ঠিক আছে না? এখান থেকে এক্স প্লাস ওয়াই কত পাচ্ছে? তাহলে 54 বিয়োগ 35, তাহলে কত হচ্ছে বলো দেখি? 30, 40, 19 হবে। এক্স প্লাস ওয়াই সমান 19। তাহলে কোন নাম্বারটা হচ্ছে? আমাদের অপশন হচ্ছে ডি নাম্বারটা। দেখো এক্স, না ডি না, 19, এক্স প্লাস ওয়াই হচ্ছে 19, বি নাম্বার অপশন এটা হচ্ছে। তাহলে 2-এর উত্তর হচ্ছে আমাদের বি নাম্বারটা, এক্স প্লাস ওয়াই সমান 19। ঠিক আছে, 1 নম্বর আর 2 নম্বর হলো। নেক্সট চলে যাচ্ছে আমরা 3 নম্বরে। 3 নম্বর কী বলেছে, যে 30, 34 এগুলো দেওয়া আছে। তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় কত? দেখো এদের মধ্যমা কত আগে বার করতে হবে, তারপরে বার করতে হবে কি, যে 35 যদি না থাকতো তাহলে মধ্যমা কত বৃদ্ধি পেত। ঠিক আছে, তো আমরা করছি দেখো 3 নম্বরটা। 3 নম্বর যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো লিখি। 30, 34, 35, 36, 37, 38, 39, 40। 30, 34, 35, 36, 37, 38, 39, 40, মানে আমাদের ছোট থেকে বড় আকারে সাজানোই আছে। ঠিক আছে, তো এর মধ্যমা আগে বার করব, কত হবে? মধ্যমা কী হবে, যে আগে কটা পদ আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে n কত? এখানে হচ্ছে 8। তাহলে মধ্যমা কত হবে? n, যেহেতু এটা কি যুগ্ম, তাহলে n বাই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, n বাই 2 তম পদ ও n বাই 2 প্লাস 1 তম পদের গড়, তাই না? তাহলে n কত? যেহেতু 8, তাহলে 8 বাই 2 তম পদ ও 8 বাই 2 প্লাস 1 তম পদের গড়, মানে 4তম পদ ও 5তম
পদের গড়। তাহলে 4তম পদ 1 2 3 4 এটা, আর 5তম পদ হচ্ছে এটা। তাহলে কত হবে 36 প্লাস 37 ডিভাইড বাই 2, তাহলে কত হবে গড় হচ্ছে 36.5। ঠিক আছে, তাহলে এই যে সংখ্যাগুলো আছে এদের গড় মধ্যমা কত পেলাম 36.5। ঠিক, এইবার বলেছে যদি 35 না থাকতো, এখান থেকে বলেছে যে এখানে যদি 35 না থাকতো তাহলে মধ্যমাটা কত বৃদ্ধি, না থাকলে মধ্যমা কত বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে 35 যদি না থাকতো তাহলে 35টা বাদ দিলাম। 35 না থাকলে কী হতো 30 34 36 37 38 39 40, তাই না? 1 2 3 4 5 6 7, এখানে n কত 7, এটা কি অযুগ্ম। তাহলে এখন মধ্যমা কত হতো, মধ্যমা হতো যেহেতু অযুগ্ম তাহলে n প্লাস 1/2তম পদ, তার মানে n কত 7, 7 প্লাস 1 মানে 8/2তম পদ, মানে 4তম পদ। 4তম পদ কোনটা 1 2 3 4 37। ঠিক আছে, তাহলে 35 যদি না থাকতো তাহলে আমাদের মধ্যমা কত হতো 37, আর 35 থাকাতে মধ্যমা হচ্ছে কত 36.5। তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে 0.1। তাহলে অতএব মধ্যমা বৃদ্ধি পেত 37 মাইনাস 36.15 = 0.5। তাহলে অ্যান্সার মানে কোনটা হবে বলো দেখি, অ্যান্সার কোনটা হবে এই ডি নাম্বারটা, তাই না 0.5। তাহলে 3-এর অ্যান্সার হচ্ছে আমাদের ডি, 3-এর অ্যান্সার হচ্ছে ডি 0.5। তাহলে 1 2 3 এই 3টা হলো। নেক্সট চলে যাবো আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্ক আমাদের কী দেওয়া আছে বলো দেখি, যে 16 15 17 16 15 x 19 17 14 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান কত। এদের সংখ্যাগুরু মান দেওয়া আছে 15, তো আমাদের x এর মানটা বার করতে হবে। ঠিক আছে, তো আমরা লিখছি দেখো 16 15 17 16 15 x 19 17 14, এর সংখ্যাগুরু মান কত সমান 15। দেখো এক্স এর মান আমরা জানি না, এক্স এর মানটা কত সেটা বার করতে হবে। তো দেখো এক্স বাদ দিয়ে বাকিগুলো আমরা কী করতে পারি, ছোটো থেকে বড় আকারে সাজাতে পারি, তাই না? তাহলে যদি সাজাই তাহলে কত হবে, প্রথমে 14 হবে, 14, তারপরে কত 15 কটা আছে 2টা 15 15, তারপরে কত আছে 16 2টা 16 16, তারপরে 17 17, তারপরে দেখো 19, তারপরে এক্সটা লিখলাম। এইবার দেখো 15 কটা আছে, 15 আছে 2টা, 16 কটা আছে 2টা, 17 কটা আছে 2টা, এগুলাই কিন্তু 2টা 2টা করে আছে। এবার বলেছে সংখ্যাগুরু মান 15, তাহলে যেহেতু সংখ্যাগুরু মান 15, তাহলে 15টা সব থেকে বেশি বার থাকবে। অতএব 15 পরিসংখ্যাটি সর্বাধিক বার থাকবে। তাহলে সর্বাধিক বার থাকার জন্য কি করতে হবে, এখানে সবগুলো 2 আছে, তাহলে এটা নিশ্চয়ই 3 বার থাকতে হবে, তাহলে এক্সটা অবশ্যই 15 হতে হবে। তাহলে অতএব এক্স সমান 15। তাহলে 4 নম্বরের অ্যান্সার কত হচ্ছে আমাদের, 4 নম্বরটার অ্যান্সার হচ্ছে এক্স সমান 15। তাহলে 4-এর এ নাম্বারটা, 4-এর উত্তরের এ নাম্বারটা হচ্ছে উত্তর, 4-এর এ নাম্বার অ্যান্সার 15। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমরা 5 নম্বরে। কী দেওয়া আছে বলো দেখি 5 নম্বরটা। 5 নম্বরটা কী বলেছে, যে ঊর্ধ্বক্রমানুসারে সাজানো 8 9 12 17 x+2 x+4 30 31 34 39 তথ্যের মধ্যমা 24 হলে এক্স এর মান কত। বলেছে যে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো আছে কিন্তু, আর মধ্যমা 24 দেওয়া আছে, তাহলে আমাদের এক্স এর মান কত লিখছি দেখো 5 নম্বরটা।
5 নাম্বার যেটা আমাদের সাজানো আছে 8, 9, 12, 17, এক্স প্লাস 2, এক্স প্লাস 4, 30, 31, 34, 39। মধ্যমা কত দেওয়া আছে? মধ্যমা 24 দেওয়া আছে। তো দেখো এখানে n কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে দেখো এখানে n সমান সমান 10। এটা যুগ্ম না অযুগ্ম? যুগ্ম। তাহলে n যদি যুগ্ম হয় তাহলে মধ্যমা কী হবে? মধ্যমা সমান সমান n/2 তম পদ ও n/2 প্লাস 1 তম পদের গড়। তাহলে n/2 মানে 5তম পদ ও n/2 মানে এটা 10 যেহেতু, তাহলে 10কে 2 দিয়ে 5 প্লাস 1 6, 6তম পদের গড়। 5তম পদ 1, 2, 3, 4, 5 এটা, আর 6তম এটা, এই দুটা পদের গড়। তাহলে এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 4 / 2 এদের গড় এটা। আর মধ্যমা কত দেওয়া আছে আমাদের? 24 দেওয়া আছে। এটা সমান সমান আবার 24 দেওয়া আছে। তাহলে এটা সমান সমান কত লিখছি? 24। এখান থেকে আমরা কী করব? এক্স এর মানটা বার করব। ঠিক আছে, দেখো কী পাচ্ছি এখানে? 2x প্লাস 8 2 এ 6 /2 ইন্টু 24। তাহলে এখান থেকে চলে যাচ্ছে এখানে। এখানে কী পাবো? কোনাকুনি গুণ করবো, নিচে কিছু নেই মানে 1। 2x প্লাস 6 সমান সমান 24 দুগুণে 48। 2x সমান সমান 48 মাইনাস 6। 2x সমান সমান কত হবে? 42। এখান থেকে x কত হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, 21। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 21। তো আমাদের অপশান কী ছিল? বি নাম্বারটা হবে। তাহলে এক্স এর মান হচ্ছে 21, যেটা বি নাম্বারে আছে। 5-এর অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার 21। ঠিক আছে, তো এই হলো আমাদের এ নাম্বারে, 9-এর এ নাম্বারের সমাধান এমসিকিউ। নেক্সট দেখো বি নাম্বারটা কী দেওয়া আছে? বি নাম্বার বলেছে কি যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুরু মান 10। এটা আমাদের সত্য না মিথ্যা লিখতে হবে। ঠিক আছে, করছি দেখো। বি এর 1 নাম্বার 2, 3, 9, 10, 9, 3, 9। 2, 3, 9, 10, 9, 3, 9 এর সংখ্যাগুরু মান বলেছে 10। ঠিক আছে, সত্য না মিথ্যা? তাহলে আমরা কী করবো? মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। মানের ঊর্ধ্বক্রমে সাজালে কী লিখি? 2, 3, 3, 2, 3, 3, তারপরে কত কত সাজাবো? 9, 9, 9, 9, 9, 9, 3টা 9 আছে না? তারপরে দেখো 10। তাহলে দেখো 3 আছে কত? 2বার, 9 আছে 3বার, আর 10 আছে 1বার। তাহলে সংখ্যাগুরু মান কত? সমান সমান অবশ্যই এটা হবে, 9 হবে। আর বলেছে 10, তাহলে সত্য না মিথ্যা? তাহলে 1 নম্বরটা আছে মিথ্যা। ঠিক আছে, এইবার দেখো 2 নম্বর কী বলেছে? যে 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা বলেছে 18। ঠিক আছে, করছি দেখো 2 নম্বরটা। 3, 14, 18, 20, 5 এর মধ্যমা কত বলেছে? মধ্যমা 18। মধ্যমা 18 হবে কি? ঠিক আমরা যথারীতি আমরা ছোটো থেকে বড় আকারে সাজাবো। 3, 5, 14, 18, 20। ঠিক, এবার দেখো মধ্যমা কত হবে? এন কত? এখানে এন হচ্ছে 5, তাহলে মধ্যমা কত হবে? যেহেতু এটা অযুগ্ম তাহলে কী হবে? n প্লাস 1/2 তম পদ, তাই না? তাহলে 5 একে 6, 6/2 তম পদ, 3তম পদ, তৃতীয় পদ, প্রথম দ্বিতীয় তৃতীয়, কত হচ্ছে? 14। আর এখানে দেওয়া আছে কত? 18। তাহলে এটা কি সত্য না মিথ্যা? তাহলে অতএব 2 নম্বরটা হচ্ছে আমাদের মিথ্যা। ঠিক আছে,
বি এর আমাদের 1 2 হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছি আমরা সি নাম্বারটা। কী বলেছে আমাদের যে শূন্য স্থান পূরণ করতে হবে। যৌগিক গড় মধ্যমা সংখ্যা গুণমান হলো ড্যাশ প্রবণতার মাপক। যৌগিক গড় মধ্যমা সংখ্যা গুণমান হলো, এটা হবে কি কেন্দ্রীয় প্রবণতার কত সি নাম্বার। সি এর 1 নাম্বার হচ্ছে যৌগিক গড় মধ্যমা সংখ্যা গুণমান হলো কেন্দ্রীয় প্রবণতার মাপক। তাহলে এখানে আমরা কেন্দ্রীয় লিখব, ঠিক আছে। তারপর দেখো 2 নম্বরটা কি বলেছে, x1 x2 x3 ডট ডট xn এর গড় x বার হলে ax1 ax2 ax3 ডট ডট axn এর মান কত, গড় কত হবে। দেখো 2 নম্বরটা কি বলেছে, আমরা কি জানি গড় x বার সমান সমান x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট xn বাই, যেহেতু nটা আছে তাহলে n, এটা হচ্ছে আমরা গড়। আর বলেছে কার গড় বলেছে ax1 ax2 প্লাস ax3 প্লাস ডট ডট axn এর গড় কত হবে। তাহলে এটার গড় কত হবে, এটা বাই n, ঠিক আছে। ইকুয়ালস টু দেখো আমরা কি করতে পারি, এগুলো কমন নিলাম, এ কমন নিলে x1 x2 x3 প্লাস ডট ডট xn হবে ডিভাইডেড বাই n। আর এটা যেহেতু কনস্ট্যান্ট এটা থাকলো, আর এটা মানে কি, এটা মানে হচ্ছে x বার, তাহলে a ইন্টু এক্স বার। তাহলে 1 নাম্বার যেটা আমাদের আছে, 2 নম্বর যেটা আছে এর গড় হবে এখানে কত হবে a x বার, আর এটা এখানে লিখবো কেন্দ্রীয়, ঠিক আছে। তারপর দেখো 3 নম্বরটা 3 নম্বরটা আমাদের কি বলেছে যে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তত্ত্বের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর দৈর্ঘ্য কী হবে। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তত্ত্বের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণী দৈর্ঘ্য হবে আমাদের সমান হতে হবে, তাইলে হবে 3 নম্বরটা কত শ্রেণী দৈর্ঘ্য সমান হতে হবে। তাহলে এখানে আমরা লিখব সমান, ঠিক আছে। তাহলে আজকে আমাদের কোষে দেখি 26.4 এর 9 নম্বরের অতি সংক্ষিপ্ত যেগুলো আছে সমস্ত করা হলো। আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।